আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে হুচুকি ব্র্যান্ডের ফায়ার নেট প্যানেল সম্পর্কে ধারণা দেব। ফায়ার নেট প্যানেলের যে ইন্ডিকেটর বাল্বগুলো আছে, সেই বাল্বগুলো কোনটা কিসের কাজ, সেই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেব। চলুন জেনে নেওয়া যাক। আমাদের এটা মেইন প্যানেল এবং এখানে 4টি পাওয়ার সাপ্লাই আছে। হুচুকি ব্র্যান্ডের 4টি পাওয়ার সাপ্লাই আছে। এগুলো দিয়েই এবং মেন প্যানেল দ্বারাই সম্পূর্ণ সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা হয়। চলুন আজকে আমরা যে বিষয় জানবো, এই ডিসপ্লের উপরে যে ইন্ডিকেটর বাতিগুলো আছে, বাল্বগুলো আছে, এগুলো কোনটার কি কাজ সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি ধারণা দেব। চলুন, প্রথমে আছে ফায়ার, লাল কালি দেওয়া লেখা, লাল কালি দিয়ে লেখা ফায়ার। যে ইন্ডিকেটর বাল্বটা আছে, এটা হলো, এই বাতিটা যদি জ্বলে তাহলে বুঝতে হবে কোথাও আগুন লেগেছে, বা কোনো ডিভাইস কল পয়েন্ট থেকে বা ডিটেক্টর থেকে যদি কোনো ফায়ার আসে, তাহলে তখন এই ফায়ার অ্যালার্মের বাতিটা জ্বলবে। এবং সিও অ্যালার্ম 2 নম্বরে আছে সিও অ্যালার্ম। সিও অ্যালার্মটা হলো নর্মালি, এটা হলো অ্যাডভান্স লেভেলে কাজ করা হয়। নর্মালি আমরা এগুলো করা হয় না। এটা হলো যেখানে কার্বন মনোক্সাইড গ্যাস আছে সেই সমস্ত জায়গায় এই সিও অ্যালার্মটা ব্যবহার করা হয়, যাতে কোনো গ্যাসের লিক বা মনোক্সাইড, এই জাতীয় কোনো গ্যাসের শনাক্তের জন্য এই সিও অ্যালার্মটি ব্যবহার করা হয়। 3 নম্বর হলো সুপারভাইজারি অ্যালার্ম। সুপারভাইজারি অ্যালার্ম বাল্বটা তখনই জ্বলবে যদি কোনো গেট বাল্ব, ওয়াটার ফ্লো সুইচ, বাটারফ্লাই বাল্ব যখন ইন্টারফেসিং থাকবে, কোনো বাল্ব বন্ধ আছে কিনা বা খোলা আছে, সেই সংকেতটি প্যানেলে পৌঁছাবে। যদি বন্ধ থাকে, তখন এই সুপারভাইজারি অ্যালার্মের বাতিটা জ্বলে উঠবে। এবং 4 নম্বরে আছে প্রি অ্যালার্ম। প্রি অ্যালার্ম, এই বাতিটি তখনই জ্বলে উঠবে যদি কোনো ডিভাইস বা অতিরিক্ত ময়লা হওয়ার কারণে বা হিট ডিটেক্টর তাপমাত্রার, কোনো ডিভাইস তাপমাত্রার কারণে, অতিরিক্ত তাপমাত্রা হওয়ার কারণে প্রি অ্যালার্ম দিতে পারে। তখন এই ডিভাইসটি খুলে আনতে হবে, তখন এই প্রি অ্যালার্মের বাতিটি জ্বলে উঠবে। ডিলে অ্যাক্টিভ, 5 নম্বরে আছে ডিলে অ্যাক্টিভ। ডিলে অ্যাক্টিভের কাজ হলো কোনো ডিভাইস বা কোনো কিছু যদি টাইমিং দেওয়া হয়, টাইমিং সেটিং করা থাকে, তাহলে তখন ডিলে অ্যাক্টিভ এই বাতিটি জ্বলবে। আরটা আছে 6 নম্বর নেক ট্রাবল এবং ডিজেবল। নেক ট্রাবল হলো এবং ডিজেবল হলো তখনই জ্বলে উঠবে যখন কোনো ন্যাকের কাজ করা হবে বা কোনো সাউন্ডার ডিজেবল করতে হবে। সেই ক্ষেত্রে ন্যাক ডিজেবল কেবল ডিসেবল করা হবে বা সাউন্ডটা ডিসেবল করা হবে, তখন এই সিগন্যালটি বাতিটি জ্বলে উঠবে। ধন্যবাদ সকলকে।